ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়া নতুন ভিপি জিএস-এর, ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ, বললেন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর, মানবতাবিরোধী অপরাধে হাসিনার অভিযোগ প্রমাণিত। গণবিক্ষোভে সরকার পতনের পর থমথমে নেপাল, সহিংসতা লুটপাট রোধে সেনা টহল জোরদার, বৈঠকে সম্মত আন্দোলনের নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চমক দেখিয়ে ডাকসুতে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জোট। জুলাই গণঅভ্যুত্থানের পর ডাকসুর প্রথম নির্বাচনে ভিপি, জিএস, এজিএস এবং 12টি সম্পাদক পদের 9টিতেই জয়ী হয়েছে। নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে 9,000-এরও বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর সাদিক বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদের জয়ী SM ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিদের। ডাকসু নিয়ে রাতভর উত্তেজনা। ভোটের 16 ঘন্টারও বেশি সময় পর সকাল 8:30টায় ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। জানানো হয় ভোটের হার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম, জিএস পদে একই দলের SM ফরহাদ, এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের SM ফরহাদ 10,794টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম ও SM ফরহাদ বলেন, এই বিজয় সবার। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম না ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। নির্বাচনের ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেইমানির ইতিহাস লেখা থাকবে বলেও মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানান তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেছেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানান তিনি। বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না। তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন প্রশ্ন সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। কথা বলছি তার সঙ্গে। মুহিব, ডাকসুর ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস পরীক্ষা যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাতভর যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে, সাধারণত স্বাভাবিকভাবেই শিক্ষার্থী শিক্ষক তারা কেউ রাতে আসলে রাত্রি নির্ঘুম কাটিয়েছেন গত রাত। এবং প্রায় 32,000 শিক্ষার্থী ভোট দিয়েছে। একজন শিক্ষার্থী যেহেতু 41টি করে ভোট দিয়েছে, তার মানে এই 32,000 শিক্ষার্থীর ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ায় 13 লাখের উপরে। এবং এই 13 লাখ ভোট গণনা করে সেটি প্রকাশ করা নিশ্চয়ই এটি দীর্ঘ একটি প্রক্রিয়ার ব্যাপার, এবং যে কারণেই কিন্তু ভোট গণনা এবং সেটি ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করতে একটু সময় লেগেছে। এবং যে কারণে কিন্তু যারা পরাজিত হয়েছেন, যারা বিজিত হয়েছেন, প্রত্যেকটি দলই কিন্তু আজকে অর্থাৎ ক্যাম্পাসে কাউকে আমরা লক্ষ্য করছি না। প্রত্যেকেই মূলত তারা বিশ্রামে আছেন, এটি আমরা শুনেছি। এবং দীর্ঘদিনের যে এই নির্বাচন প্রচারণার থেকে শুরু করে সব কিছু সামলে তারা নির্বাচন পর্যন্ত তাদের যে পরিশ্রম গিয়েছে সেটি পরে তারা একটু বিরতি কাটিয়েছেন। তো তারপরেও আমরা কিছু সাধারণ শিক্ষার্থী দেখা পেয়েছি, তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি তাদের কারো কোনো ধরনের বড় অভিযোগ নেই, 2-1টি অভিযোগ ছাড়া। এবং তারা যেটি প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা অনুসারেই তাদের নেতা নির্বাচিত হয়েছেন, এটিও তারা বলেছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডাকসুকে ঘিরে আমরা বেশ কিছু মানুষের আনাগোনা আমরা দেখছি। মানুষের যেহেতু কৌতূহল রয়েছে, মানুষের ডাকসুর নির্বাচন নিয়ে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, যে কারণেই অনেকেই এই ডাকসুর সংগ্রহশালা ঘুরে দেখছেন, অনেকেই দেখতে আসছেন। এবং নতুন যে কমিটি হয়েছে, নতুন যে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কবে শপথ পড়ানো হবে বা কবে তারা দায়িত্ব বুঝে নেবেন সেটি কিন্তু এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি। তবে ইতিমধ্যেই কিন্তু ডাকসুর ভিতরে প্রস্তুতি চলছে, নতুন করে সাজানো গোছানো এবং ডাকসুর যে সংগ্রহশালা সেটিকে আরও সমৃদ্ধকরণ, সেই কাজগুলো চলছে। তো সব মিলিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি আমরা দেখছি যে অনেক শান্তিপূর্ণ। কোনো ধরনের উৎকণ্ঠা, কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের চোখে পড়ছে না। যারা পরাজিত হয়েছেন তাদেরও কোনো অ্যাক্টিভিটি আমরা দেখছি না। তো এই ছিল কনক আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামীকাল। 33 বছর পর হচ্ছে এই নির্বাচন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের গাফিলতি নিয়ে অভিযোগ বিভিন্ন প্রার্থীদের। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 25 পদে লড়ছেন 177 জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 এবং জিএস পদে লড়ছেন 8 জন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা 11,919 জন। এদিকে ক্যাম্পাসে বহিরাগত অবস্থান করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ দেখছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রার্থীরা টাকা বিলাচ্ছে, হলে হলে দিচ্ছে মাদক, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরে নিচ্ছে না। একই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছে ছাত্র শিবিরের প্রার্থীরাও। তাদের অভিযোগ, ডোপ টেস্ট নিয়ে গাফিলতি করছে প্রশাসন। অনেক প্রার্থীর ডোপ টেস্ট এখনো হয়নি বলেও দাবি তাদের। তবে সকল অভিযোগের বিষয়ে সমাধান করা হচ্ছে বলে জানান জাকসু নির্বাচনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM
রশিদুল ইসলাম জানান, জাকসু নির্বাচন উপলক্ষে 12 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ করা হয়েছে। এদিকে 33 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগরে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফারুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, জাকসুর ভোট তো কাল, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরাই বা কি বলছেন? কনক, আপনি জানেন আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সেই ক্ষেত্রে প্রার্থীদের অনেক প্রশ্নের উত্তর যা নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত পরিষ্কার করেনি। যেমন গতকাল তারা প্রার্থীরা ডোপ টেস্ট দিয়েছেন, যার রেজাল্ট এখন পর্যন্ত দেয়নি। তবে যদি ডোপ টেস্টের রেজাল্টে কারণ নেগেটিভ আসে সেই বিষয় নিয়ে আসলে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের অফিস থেকে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি। কারণ ইতিমধ্যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেই ছাপানো ব্যালট পেপারে যদি কোনো প্রার্থী নেগেটিভ আসে সেক্ষেত্রে সেও কিন্তু ভোটে অংশগ্রহণ করছে। এমন নানা জটিলতা থেকে শুরু করে কেন্দ্রে পোলিং এজেন্ট রাখা বা ভোট গণনার সময় পোলিং এজেন্ট থাকা এবং পোলিং এজেন্টের করণীয় কী হবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়নি বলে প্রার্থীদের অভিযোগ। সেই সাথে তারা এও বলেছে যে 1 কোটি টাকার উপরে বাজেটের যে জাকসু নির্বাচন হবে সেই নির্বাচনে এখন পর্যন্ত কীভাবে ব্যালটে কীভাবে ভোট প্রয়োগ করবে, ভরাট করবে নাকি টিক চিহ্ন দেবে নাকি প্রতীক চিহ্ন দেবে, কোন প্রক্রিয়া আসলে ভোট গ্রহণ হবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ইতিমধ্যে আসলে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারা জানিয়েছেন আমাদেরকে যে প্রশাসন যে প্রক্রিয়া আগাচ্ছে তাতে তারা ভোট পিছানোর প্রক্রিয়াতেই আগাচ্ছে এবং তারা ভোট নিয়ে একটা গড়িমসি করছে এবং পরবর্তীতে তারা দেখা যাবে যে সন্ধ্যায় এসে এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর রয়েছেন এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব রয়েছেন তিনি আরও বিস্তারিত বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রার্থীরা ধারণা করছেন যে প্রশাসন নির্বাচন পেছানোর দিকেই তারা এগিয়ে আগাচ্ছে এবং তারা সেই প্রক্রিয়াতেই কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত প্রার্থী এবং থেকে শুরু করে ভোটারদেরকে পরিষ্কার করেনি। কনক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার মামলায় আগামী সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছেন প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে 45 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়ে এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবারের দিন ধার্য করা হয়। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বিশৃঙ্খলা আর লুটতরাজ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তার আহ্বানে সাড়া দিয়ে আলোচনা করে সংকট সমাধানের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতারা। চলছে সেনা টহল। জেনজি প্রজন্মের বিক্ষোভে 48 ঘণ্টারও কম সময়ে কেপি শর্মা ওলির প্রধানমন্ত্রিত্ব আর দেশ ছাড়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অভয় দিয়ে বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ার করে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল সিগদেল। সেনাপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বৈঠকের ইতিবাচক ইঙ্গিত দিলেও আপত্তি জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র। এমন অবস্থায় সেনাবাহিনী ক্ষমতা নেয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলির মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর খোদ রাজধানী কাঠমান্ডুতে মারধরের শিকার হন একাধিক মন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী জালানাথ থানারের বাড়িতে আগুন দেয়া হলে ভেতরে আটকে মারা যান তার স্ত্রী। খোঁজ পাওয়া যাচ্ছে না কমিউনিস্ট পার্টি অফ নেপাল আর নেপালি কংগ্রেস জোট সরকারের অনেক নেতার। খোদ কাঠমান্ডুতে আত্মসমর্পণের পর হত্যা করা হয় অন্তত 3 পুলিশ সদস্যকে। আগুন দেয়া হয় পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। জেল থেকে পালিয়েছে 1,500-এরও বেশি কয়েদি। এই খবরে উত্তরপ্রদেশ ও বিহার সীমান্ত বন্ধ করেছে ভারত।
বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা 48 ঘণ্টার হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি চলছে। ভোর 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রধান ফটকের সামনে মিছিল করেন জামাত বিএনপির নেতাকর্মীরা। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলায় যাত্রীদের চাপ বেড়েছে রেলের ওপর। তবে রেলের বগি ও ইঞ্জিন কম থাকায় সংকট দেখা দিয়েছে ট্রেনের টিকেটে। এতে দুর্ভোগে যাত্রীরা। এমন অবস্থায় যাত্রীদের সুবিধার জন্য বগি বাড়ানো ও সিলেট কক্সবাজার রুটে রেল চালুর দাবি স্থানীয়দের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ। নিত্যদিনই রেলে চাপ বাড়ছে যাত্রীদের। এর সাথে রেলের বগি ও ইঞ্জিন সংকট। জানা গেছে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামমুখী 6টি ট্রেনে 3600 থেকে 3800 যাত্রী সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেন। এতে ভোগান্তিতে তারা। টিকিট কালোবাজারিয়ে ভরে গেছে, ভোগান্তির শেষ নেই। বিগত 30 বছরে এই সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট রেলের সাথে ভালো কোনো একটি ইঞ্জিন সংযুক্ত হয় নাই। যেগুলি ট্রেন দেওয়ার কথা ছিল সেগুলি অতি তাড়াতাড়ি সেগুলি চালু করার দাবি জানাচ্ছি। সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটা যায় না, কাউন্টারেও টিকিট মিলছে না, এমন অভিযোগ যাত্রীদের। বর্তমানে ঢাকা সিলেট রুটে মাত্র 4টি আন্তনগর ট্রেন চলাচল করছে। সিলেট চট্টগ্রাম রুটে চলছে 2টি আন্তনগর ট্রেন। ফলে যাত্রী চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বন্ধের পথে রয়েছে সিলেট থেকে ছেড়ে যাওয়া একমাত্র মেইল ট্রেন সুরমা মেইল। বাস্তবিক অর্থে আমরা ট্রেনের টিকিট পাই না। ট্রেনের টিকিট সিন্ডিকেটের কারণে আমরা আসলে টিকিটই পাই না, যেতে পারি না। যদি আমরা সিন্ডিকেটে কিনতে যাই তাহলে যে দামে মূল দাম আর তাতে ডাবল 3 ডাবল দিয়েও অবশ্যই পাওয়া যায় না। ইরান রুটের সেম অবস্থা। সময় মতো ট্রেন না আসে তাহলে সিলেট টু ঢাকা, সিলেট টু চট্টগ্রাম যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ক্ষতি হয়। সিলেট টু কক্সবাজার ট্রেন চালু করলে আমাদের হাজার হাজার পর্যটক, সিলেটের পর্যটক কক্সবাজার যেতে পারবেন। এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন ট্রেনের জন্য আসলে আমরাও চেষ্টা করছি, আমার অফিসারও রেলের ব্যক্তিগত পক্ষে চেষ্টা করতেছে, কিন্তু ইঞ্জিন সমস্যা। ইঞ্জিন না থাকার কারণে আমরা নতুন ট্রেন আমরা চালু করতে পারতেছি না। তো যদি নতুন ইঞ্জিন আসে আশা করি আমরা একটা সিলেট ঢাকা বা সিলেট কক্সবাজার আমরা একটা ট্রেন পাবো। আমরা অনুরোধ করব বিশেষ করে স্টেশন ম্যানেজার এবং কর্তৃপক্ষকে অতি শিগগির সিলেটে 2 জোড়া নতুন ট্রেন দেওয়ার জন্য। ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিলেট কক্সবাজার রেল চালুর দাবি সিলেটবাসীর। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খোদ যুক্তরাষ্ট্রের রাজধানীর একটি রেস্টুরেন্টে ফিলিস্তিনপন্থী সমাজকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যরা। কাতারের দোহায় ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসির একটি সি ফুড রেস্টুরেন্টে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে নৈশ ভোজে গেলে সেখানে হাজির হন নারী অধিকার সংগঠন কোল্ড পিঙ্কের কয়েকজন সদস্য। এ সময় তারা ট্রাম্প ও তার প্রশাসনকে অভিযুক্ত করে বলেন তাদের হাত ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত। ট্রাম্পকে এ যুগের হিটলার হিসেবেও উল্লেখ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। এছাড়াও রাজধানীর ন্যাশনাল গার্ড মোতায়েনের সমালোচনা করে ওয়াশিংটন ডিসির পাশাপাশি ফিলিস্তিনিদের মুক্তিরও দাবি তোলেন তারা। বিব্রতকর এই ঘটনার পর ওই রেস্টুরেন্টের বাইরে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, কাতারে হামাসের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার আনন্দিত হওয়ার কিছু নেই। হামলার বিষয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন, গাজায় জিম্মিদের মুক্ত দেখতে চান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়া নতুন ভিপি জিএস এর, ফল প্রত্যাখ্যান আবিদ উমামার।
ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। বললেন, জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান জব্দ করল এনবিআর। মানবতা বিরোধী অপরাধে হাসিনার অভিযোগ প্রমাণিত। গণবিক্ষোভে সরকার পতনের পর নেপাল থমথমে। সহিংসতা লুটপাট রোধে সেনা টহল জোরদার। বৈঠকে সম্মত আন্দোলনের নেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।